নমস্কার, শুভ সন্ধ্যা। সাহিত্য পথের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজ 23শে জানুয়ারি 2021, নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী অনুষ্ঠানের সূচনা। এই উপলক্ষে সাহিত্য পথের বিনম্র নিবেদন, সুভাষচন্দ্রের কালীচেতনায় জীবন ও মৃত্যুর দ্বন্দ্ব একটু পরে সম্প্রচারিত হবে। সুভাষচন্দ্রের বহির্জীবন এমনই ঘটনাবহুল ও বর্ণময় যে অনেক সময় তার চুম্বকে মানুষের মন আবদ্ধ থাকে। তার অন্তর্জীবনের সন্ধান নেবার ইচ্ছা আমাদের হয় না, অথচ বহির্জীবন এবং অন্তর্জীবন উভয় মিলে গড়ে উঠেছে সুভাষচন্দ্রের মহাকায় মূর্তি। আর অন্তর্জীবনের মধ্যেই আছে তাঁর ধর্মজীবন। দেবী কালী তাঁর আরাধ্যা। স্বামী বিবেকানন্দের দিব্য দর্শনের সৃষ্টি কালী দি মাদার কবিতার দ্বারাও প্রভাবিত ছিলেন তিনি। মাঝে মাঝে মনে হয় জীবনের থেকে মৃত্যুই তাঁর বেশি পছন্দের ছিল এবং কালী মৃত্যুর দেবী। সাহিত্য পথের আজকের কথিকার বিষয় সুভাষচন্দ্রের কালীচেতনায় জীবন ও মৃত্যুর দ্বন্দ্ব। কথিকাটি পাঠ করেছেন বিশিষ্ট গায়ক ডক্টর পার্থ সেনগুপ্ত। সাহিত্যপথ ইউটিউব চ্যানেলের সূচনা তাঁরই গান দিয়ে। আজ তিনি অন্য ভূমিকায়। সাহিত্যপথের স্বজন ডক্টর পার্থ সেনগুপ্তকে এই অবসরে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান সুভাষচন্দ্রের কালীচেতনায় জীবন ও মৃত্যুর দ্বন্দ্ব। জীবন ও মৃত্যুর সঙ্গে খেলা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। মাঝে মাঝে মনে হয় জীবনের থেকে মৃত্যু তার বেশি পছন্দের ছিল। সেই শক্তি তিনি পেয়েছিলেন দেবী কালীর কাছ থেকে। আমাদের আজকের কথিকার বিষয় এটাই, সুভাষচন্দ্রের কালী চেতনায় জীবন ও মৃত্যুর দ্বন্দ্ব। সুভাষচন্দ্র লিখেছেন, আজ যেখানে আসিয়া দাঁড়াইয়াছি সেখানে আমি একা, নিঃসঙ্গ। চারিদিকে যেন ধুধু করিতেছে নিঃসঙ্গ প্রান্তর। সেই নির্জন প্রান্তরের মধ্যে আমি চলিয়াছি নিঃসঙ্গ যাত্রীর মতো। মুখে ওই গান, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। একটি চিঠিতে সুভাষচন্দ্র আরো লিখেছেন, জীবনের প্রাচুর্য পরিপূর্ণতা লাভ করিতে হইলে নিজেকে একেবারে রিক্ত ও নিঃসঙ্গ করিতে হয়। যদি মানুষ তৈরি করিতে হয়, যদি বজ্রাদপি কঠোর সংঘ সৃষ্টি করিতে হয়, তাহা হইলে একেবারে নিঃসঙ্গ অবস্থা থেকে আরম্ভ করা নিতান্ত আবশ্যক। আজ আমি নতুনের সন্ধানে বাহির হইয়াছি। সঙ্গে কি কেহ আসিবে? আসিলে কিন্তু পদে পদে বিঘ্ন ও বিপদ। সর্বস্ব ত্যাগ করিয়া একেবারে নিঃসঙ্গ ও রিক্ত হইয়া পথে নামিতে হইবে। গ্যারিবল্ডির ভাষায় বলিতে ইচ্ছা করে, I shall give you hunger, thirst, privation, forced marches and death. এমন যে যাত্রী, তার কপালে হয় মৃত্যু
না হয় মুক্তি ও অমৃতত্ব। শৃঙ্খল স্বাধীনতা সংগ্রাম মৃত্যু অথবা মুক্তি এখানেই শেষ নয়। বিবেকানন্দের বার্তা ও তার অঙ্গীকার সুভাষচন্দ্রে। আরো ভয়ঙ্কর একটি ভূমি আছে যেখানে জন্ম নিয়েছে মৃত্যু দর্শন, যা বিপ্লব দর্শনের অঙ্গাঙ্গী। বিবেকানন্দের কালী সুভাষচন্দ্রেরও কালী। সুভাষচন্দ্রের কণ্ঠে প্রলয়ের বিকীর্ণ উল্লাস প্রকাশিত হতো বিবেকানন্দের দিব্য দর্শনের সৃষ্টি কালী দি মাদার কবিতার মুহুর্মুহু উচ্চারণের মধ্য দিয়ে। কালী, তুই প্রলয় রূপিণী, আয় মাগো আয় মোর পাশে। সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে। কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। এই ভয়ঙ্করী মহাদেবী বিপ্লবের মহামাতারূপে আবির্ভূত হয়েছিলেন বিবেকানন্দের উৎসারিত স্বরে। যারা আমার, তাদের হৃদয়ে ঝলসাক বলির খড়গ। তারা মৃত্যু প্রেমিক, জীবন লুব্ধ নয়। তারা ভালোবাসে ঝড় ঝঞ্ঝা, দ্বন্দ্ব সংঘাত। তারা আসবে না জ্বলা মশাল নিয়ে আগুনের জন্য। পৃথিবীর উপর দিয়ে আমার কণ্ঠ ডাক দিয়ে ফিরছে, আমি বুভুক্ষু, জীবন চাই, তৃষ্ণা আমার। সেদিন এসেছে, আজ যখন আমার হাতের ত্যাগের আগুন মানুষকে ছিঁড়ে এনে দগ্ধ করবে দারুণ বাসনায়। সংকুচিত হয়েও না পরাজয়ে, আলিঙ্গন করো নৈরাশ্যকে। সুখের থেকে ভিন্ন নয় যন্ত্রণা। অশ্রুর জগতে আনন্দ করো, কেননা হাসছি আমি। প্রাসাদ ছেড়ে ঝাঁপ দাও ভয়ানকের সমুদ্রে। বিলাসের কক্ষ ছেড়ে প্রহরী হও জ্বলন্ত নগরীর। স্বামীজি বলেছিলেন, আমি ভয়ঙ্করকে ভয়ঙ্কর বলে ভালোবাসি, নৈরাশ্যকে নৈরাশ্য বলে ভালোবাসি, দুঃখকে দুঃখ বলে ভালোবাসি। সংগ্রাম করো, অবিরাম সংগ্রাম করো, প্রতি পদে পরাজয়, তবু সংগ্রাম করো। বিবেকানন্দের ভাষা অন্যের হতে পারে না। সে ভাষা কদাচিৎ মনুষ্য কণ্ঠে আবির্ভূত হয়। কিন্তু বিবেকানন্দের ভয়ঙ্করকে যিনি দুহাতে আলিঙ্গন করেছিলেন, সেই সুভাষচন্দ্রের ভাষায় বিবেকানন্দের অনুরণন। আমাকে চলতেই হবে, পথ দীর্ঘ এবং দুর্গম। ক্লান্ত হয়ে পড়ি কখনো কখনো, অন্ধকার ঘিরে ফেলে, তার উপর দিয়ে ফাল ফাল করে ছুটে যায় বিদ্যুৎ। তাতে কি এসে যায়, চলাতেই আনন্দ। আমি গৃহহারা পথিক। শান্তি শান্তি, কোথায় শান্তি? শান্তি পাইনি এখনো, তৃপ্তিও নয়। আমার লোভের টান কেবল বিদ্যুতের আলোকে নয়, অন্ধকারেও। উজ্জ্বল ভবিষ্যৎই কেবল ডাক দেয় না, ডাক দেয় অনিশ্চয়তার তমসাও। যদি আলোকের উৎসে পৌঁছতে না পারি, তাতেই বা কি এসে যায়? চলছি, সেই তো আনন্দ। অন্ধকারে পথ হাতড়াচ্ছি, তাতেও। লুটিয়ে পড়ছি, তাতেও। স্বামী বিবেকানন্দের লেখা সখার প্রতি এবং নাচুক তাহাতে শ্যামা, এই কবিতা দুটি সুভাষচন্দ্রের প্রিয় ছিল। এ কথা বললে যথেষ্ট হবে না। এই দুই কবিতার মধ্যে তিনি নিজের জীবন দর্শনকে পেয়ে গিয়েছিলেন। সখার প্রতি কবিতাটির মধ্যে সেবা ধর্মের মৌল প্রেরণার কথা কবিতাটিতে মন্ত্রধ্বনিতে উচ্চারিত। এই সেবাই নানা আকারে সুভাষচন্দ্রের কর্মাবলিতে বিস্তারিত রাজনৈতিক সংগ্রামও তার অন্তর্গত। উল্লিখিত কবিতাতেই সুভাষচন্দ্র পেয়েছিলেন তার সংসারে প্রত্যাবর্তনের সংকেত।
পক্ষহীন শোনবিহঙ্গম, এ যে নহে পথ পালাবার, বার বার পাইছ আঘাত, কেন কর বৃথায় উদ্যম। জেনেছিলেন স্বার্থহীন প্রেমকে সম্বল করতে হবে এবং তা সহজে সাধ্য নয়। সে প্রেম বস্তুতপক্ষে মৃত্যুমূল্যেই লভ্য। স্বার্থহীন প্রেম যে সম্বল, দেখো শিক্ষা দেয় পতঙ্গম, অগ্নিশিখা করি আলিঙ্গন। সুভাষচন্দ্রের রক্তস্রোতে মিশ্রিত ওই কবিতাটির কয়েকটি ছত্র। ভিক্ষুকের কবে বল সুখ, কৃপাপাত্র হয়ে কি বা ফল, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয় সম্বল। অনন্তের তুমি অধিকারী, প্রেম ও সিন্ধু হৃদে বিদ্যমান, দাও দাও ফিরে যে বা চায়, তার সিন্ধু বিন্দু হয়ে যান। স্বামীজির ইংরেজি কবিতা কালী দি মাদার এর অনবদ্য বাংলা রূপান্তর করেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। মৃত্যুরূপী কালী। কবিতাটি কোন অসহনীয় প্রেরণায় অগ্নি জ্বলন্ত তার সংবাদ পাই নিবেদিতার দি মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থে। কাশ্মীরে অবস্থানকালে ঘটনাটি ঘটেছিল। নিবেদিতা লিখেছেন, ভয়ঙ্করের অর্চনাই এখন তার মূল মন্ত্রধ্বনি হয়ে দাঁড়ালো। রোগ ও যন্ত্রণা দেখলেই তার ভিতর থেকে বেরিয়ে আসতো এই কথাগুলি, মাই যন্ত্র, মাই যন্ত্রী, মাই যন্ত্রণা দাত্রী, কালী কালী। একদিন তিনি বললেন তার মাথায় ঘুরপাক খাচ্ছে কিছু চিন্তা, যতক্ষণ না সেগুলি লিখে ফেলতে পারছেন ততক্ষণ অব্যাহতি নেই। সেই দিনই সন্ধ্যায় ভ্রমণাদি সাঙ্গ করে বজরায় ফিরে এসে জানলাম স্বামীজি আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। দেখা না পেয়ে রেখে গেছেন কালী দি মাদার কবিতার পাণ্ডুলিপি। পরে জেনেছিলাম দিব্য উন্মাদনায় জ্বলতে জ্বলতে কবিতাটি তিনি লেখেন, শেষ করা মাত্র মেঝেয় লুটিয়ে পড়েন। এমনই অসহ্য ছিল প্রেরণার দাহ। তার তীব্রতা নিঃশেষিত করে দিয়েছিল তার শারীরিক শক্তি। অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করে ভয় ব্যথিত হয়ে আর্তনাদ করেছিলেন। বিবেকানন্দ কিন্তু মহাকালীর বিশ্বপ্রলয় রূপ দর্শন করে তা সংবরণ করবার জন্য আর্ত অনুরোধ করেছিলেন এমন সংবাদ নেই। তিনি তার শব্দ রেখাঙ্কন পর্যন্ত করতে পেরেছিলেন। তারপর অবশ্য তীব্র আবেশে মূর্ছিত হয়ে পড়েন। নিবেদিতার একই গ্রন্থে আরেকটি অসাধারণ বিবেকানন্দ চিত্র আছে, যার মধ্যে কালচক্রের আবর্তনের দ্রষ্টা বিবেকানন্দকে দেখা গেছে। নিবেদিতা লিখেছেন, স্বামীজি যখন মাতৃপ্রণাম মন্ত্রগুলি উচ্চারণ করতেন তখন মনে হতো যেন তাঁর কণ্ঠস্বরের মধ্য দিয়ে এক সুরে নির্গত হচ্ছে কোনো এক মহান ঐতিহাসিক নাটকের বহু বাদ্যযন্ত্রের ঐকতান। তার মধ্যে মিশ্রিত ছিল উৎপীড়ক ও উৎপীড়িতের আশা ও আতঙ্ক, সেনাবাহিনীর মর্দনকারীর সদর্প পদক্ষেপ, জাতিসমূহের অন্তর্বিপ্লব। ক্রমেই সেই স্বর স্বামীজির কণ্ঠে উচ্চ থেকে উচ্চতর হয়ে উঠত মহাস্তোত্রের বজ্রধ্বনিতে। হে মাতো, তুমি আশীর্বাদ দাত্রী, হে মাতো তুমি বাসনা দাত্রী, হে মাতো তুমি মঙ্গল কর্ত্রী, তোমাকে নমস্কার, তোমাকে নমস্কার, তোমাকে নমস্কার। হে মাতো তুমি ঘোর রাত্রি, হে মাতো তুমি মোহরাত্রি,
হে মাতো, তুমি কাল ও রাত্রি, তোমাকে নমস্কার, তোমাকে নমস্কার, তোমাকে নমস্কার। সুভাষচন্দ্রের অতি প্রিয় ছিল নিবেদিতার এই গ্রন্থটি। দিলীপ কুমার রায় তার উল্লেখ করেছেন। সুভাষচন্দ্রের হৃদয় সত্যের প্রতিচ্ছবি মেলে স্বামীজির আরেকটি কবিতায়, যার উল্লেখ আমরা আগেই করেছি, নাচুক তাহাতে শ্যামা। সে কবিতার গোড়ায় মোহিনী প্রকৃতির নানা রূপবিকাশের বর্ণনা আছে। শিল্পী ও ভাস্করদের সৃষ্টিতে যার রাগ রূপ ছন্দ ফুটে ওঠে স্বর্ণরেখায়, কিন্তু তারপরেই আছড়ে পড়েছে সেই সুন্দর স্বপ্নভুবনে প্রকৃতির উদ্দাম তাণ্ডব। স্বামীজির কবিতার ছত্রগুলিতে এখানে প্রলয়ের কলরোল। মেঘমন্ত্র কুলিশ নিঃসন, মহারণ ধুলোক বুলোক ব্যাপী, অন্ধকার উগ্রে আধার, হুহুঙ্কার শোষিছে প্রলয় বায়ু। ঝলকি ঝলকি তাহে ভাই, রক্তকায় করাল বিজলি জ্বালা। ফেনময় গর্জি মহাকায়, উর্মিধায় লঙ্ঘিতে পর্বত চূড়া। ঘোষে ভীম গম্ভীর ভূতল, টলমল রসাতল যায় ধরা। পৃথ্বীচ্ছেদে উঠিছে অনল, মহাচল চূর্ণ হয়ে যায় বেগে। রসাতলে যাচ্ছে যে পৃথিবী, তাতে ছিল সংসারের সুন্দরের প্রভূত আয়োজন। শোভাময় মন্দির মবন, নীল জল হ্রদে মনোহর পদ্মরাজি, পান ও পাত্র ভরা দ্রাক্ষারসের বুদবুদ। শ্রুতিপথে বীণার ঝঙ্কার, সুরের প্রবাহে বাসনার বিস্তার। বিম্ব ফল যুবতী অধর, ভাবের সাগরে ভাসমান নীলোৎপল দুটি আঁখি। আকুতি ভরা দুই হাতের পিঞ্জরে বাঁধা প্রেমিকের প্রাণ পাখি। এই সব কিছু খান খান করে দিয়ে শোনা গেল রণদুন্দুভি, সাজো সাজো সাজো। ডাকে ভেরি, বাজে ঝরর ঝরর দামামা নক্কার, বীর দাপে কাঁপে ধরা। ঘোষে তোপ বব বব ববম, বব বব ববম, বন্দুকের কড়কড়া। ধুমে ধুম ভীম রণস্থল, গরজি অনল বমে শত জ্বালামুখী। ফাটে গোলা লাগে বুকে গায়ে, কোথা উড়ে যায় আসোয়ার ঘোড়া হাতি। পৃথ্বীতল কাঁপে থর থর, লক্ষ অশ্ববর পৃষ্ঠে বীর ঝাঁকে রণে। ভেদি ধূম গোলা বরিশন, গুলি শনশন, শত্রুতোপ আনে ছিনে। আগে যায় বীর্য পরিচয়, পতাকা নিচয়, দণ্ডে ঝরে রক্তধারা। সঙ্গে সঙ্গে পদাতিক দল, বন্দুক প্রবল, বীর মদে মাতোয়ারা। ওই পড়ে বীর ধ্বজাধারী, অন্য বীর তারি ধ্বজা লয়ে আগে চলে। তলে তার ঢের হয়ে যায় মৃত বীরকায়, তবু পিছে নাহি টলে। কিছু পূর্বকালের ভয়ঙ্কর যুদ্ধ দৃশ্য, যখন দুই পদাতিক সৈন্যবাহিনী মুখোমুখি হয়ে মরণপণ লড়াই করত। সুভাষচন্দ্রের ক্ষত্রিয় রক্ত উন্মত্ত হতো ওই রণসঙ্গীতে, সন্দেহ নেই। বাস্তব জীবনের মুখোমুখি হয়ে এই নির্মম সত্যকে স্বীকার করতেই হবে, যে আকারেই হোক যুদ্ধ ছাড়া অব্যাহতি নেই। কৃষ্ণের মোহন বংশীধারী রূপ হল খণ্ড সত্য, আর বৃহৎ সত্য কালের রাখাল তুমি, সন্ধ্যায় তোমার শিঙা বাজে, যে কথা রবীন্দ্রনাথ বলেছেন। সত্যের উদ্ঘাটনে বিবেকানন্দ আরো কঠিন, এক টানে ছিঁড়ে ফেলেছেন সুচিত্রিত আচ্ছাদনের প্রতারণা। সুখ তরে সবাই কাতর, কে বা সে পামর, দুঃখে যার ভালোবাসা। সুখে দুঃখ, অমৃতে গরল, কণ্ঠে হলাহল, তবু নাহি ছাড়ে আশা। রুদ্রমুখে সবাই ডরায়, কেহ নাহি চায় মৃত্যুর উপায় লোকেশী।
উষ্ণধার রুধির উদ্গার, ভীম তরবার খসাইয়ে দেয় বাঁশি। সত্য তুমি মৃত্যুরূপা কালী, সুখ বনমালী তোমার মায়ার ছায়া। করালিনী কর মর্মচ্ছেদ, হোক মায়াভেদ, সুখ স্বপ্ন দেহে দয়া। মুন্ডমালা পরায়ে তোমায় ভয়ে ফিরে চায়, নাম দেয় দয়াময়ী। প্রাণ কাঁপে, ভীম অট্টহাস, নগ্ন দিকবাস, বলে মা দানব জয়ী। মুখে বলে দেখিবে তোমায়, আসলে সময় কোথা যায় কে বা জানে। মৃত্যু তুমি, রোগ মহামারী বিষ কুম্ভ ভরি বিতরিছ জনে জনে। বিবেকানন্দের সতর্কবাণী, প্রলুব্ধ হয়েও না আত্মপ্রতারণায়, বলি দিও না সত্যকে স্বার্থের পায়ে। কাপুরুষের আতঙ্কিত স্তুতিকে ভক্তির আবেশ বলে প্রচার করার চেষ্টা করো না। ভেঙে ফেলো বীণা, সঙ্গীত হোক মহাসিন্ধুর তরঙ্গ গর্জন। অগ্রসর হও, অগ্রসর হও। জাগো বীর, ঘুচায়ে স্বপন, শিয়রে সমন, ভয় কি তোমার সাজে। দুঃখ ভার এ ভব ঈশ্বর, মন্দির তাহার প্রেতভূমি। চিতা মাঝে পূজা তাঁর সংগ্রাম অপার, সদা পরাজয় তাহা না ডরাক তোমা। চূর্ণ হোক স্বার্থ সাধ মান, হৃদয় শ্মশান নাজুক তাহাতে শ্যামা। সুভাষচন্দ্র যখন সত্যের মুখোমুখি হতে চেয়েছিলেন এই জগৎ সংসারের কর্কশ কঠিন ভূমিতে দাঁড়িয়ে, তখন তার দার্শনিক ও পথপ্রদর্শক ছিলেন বিবেকানন্দ। সুভাষচন্দ্রের মন্ত্র হয়ে দাঁড়িয়েছিল পূজা তাঁর সংগ্রাম অপার, সদা পরাজয় তাহা না ডরাক তোমা। মহাকালের পটে মহাকালীকে তিনি বরণ করেছিলেন। আত্মবলিদানই হয়েছিল তার ব্রত। যখন তার বয়স 17, তখন বন্ধু হেমন্ত কুমার সরকারকে লেখা চিঠিতে কালীর সম্মুখবর্তী রামকৃষ্ণের এই ছবি এঁকেছেন। মনে পড়ে একটি চিত্র, কালী মন্দির দক্ষিণেশ্বরের, সম্মুখে খড়গহস্তা মা কালী আনন্দময়ী, শিবের আসনের উপর অধিষ্ঠিতা শতদল বাসিনী। তার সম্মুখে একটি বালক, বালক হইতেই বাল প্রকৃতি, আধো আধো স্বরে কাঁদিতেছে এবং কাকে যেন ডেকে ডেকে বলিতেছে, মা এই নাও তোমার ভালো, এই নাও তোমার মন্দ, এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য। করালো মুখে ভীষণ দ্রষ্টা, মা অল্পেতে সন্তুষ্ট নয়, সব গ্রাস করিতে চায়। তাই ভালোও চাই, মন্দও চাই, পুণ্যও চাই, পাপও চাই। বালককে সবই দিতে হইবে, না দিলে শান্তি নাই, মাও ছাড়িবেন না। বড় কষ্ট, মাকে সবই দিতে হইবে, মা কিছুতেই সন্তুষ্ট না। তাই কাঁদিতেছে আর বলিতেছে, এই নাও নাও। দেখিতে দেখিতে অশ্রুধারা বন্ধ হইল, গণ্ডস্থল ও বক্ষ শুকাইল, হৃদয় জুড়াইল। হৃদয়ে আর কিছু নাই। যেখানে ভীষণ কষ্ট যন্ত্রণা দিতেছিল তার চিহ্ন নাই, সবই শান্তিময়। হৃদয় মধুতে ভরিয়া গেল। বালক উঠিল, আপনার বলিয়া তার আর কিছু নাই, সব দিয়ে ফেলেছে। বালকটি রামকৃষ্ণ। মাকে সবই দিতে হইবে 17 বৎসর বয়সেই সুভাষচন্দ্র জেনে ফেলেছিলেন, আর তা দিতে পারলেই শান্তি। রামকৃষ্ণ চিত্রের মধ্যে সদ্য তরুণ সুভাষ আত্মবিম্ব দেখতে চেয়েছিলেন। ক্রমে তিনি গভীরভাবে আক্রান্ত হলেন বিবেকানন্দের দ্বারা। তার জীবন গত হল কালী দর্শন, মৃত্যু দর্শন, মৃত্যুর মূল্যে জীবন।
1940 সালে ইংরেজের কারাগারে আবদ্ধ সুভাষচন্দ্র, তাকে মুক্তি পেতেই হবে। অনশনই একমাত্র উপায় মুক্তি পাবার। হয় মুক্তি, না হয় মৃত্যু, এই প্রতিজ্ঞা তার। ইচ্ছাপত্র রচনা করলেন তিনি। সেই ধরনের একাধিক পত্র পাঠালেন প্রেসিডেন্সি জেলের সুপারিনটেন্ডেন্ট, বাংলার হোম মিনিস্টার, বাংলার গভর্নর এবং প্রিমিয়ারের কাছে। সেই সব চিঠিতে লিখলেন, আমার অনশনের প্রতিজ্ঞা ব্যাপারটিকে হালকাভাবে নিও না। কালী পূজার পবিত্র রাত্রে আমি প্রতিজ্ঞা করে অনশনের সিদ্ধান্ত নিয়েছি। চিঠিগুলি যাঁদের কাছে লেখা তারা ধর্মে খ্রিস্টান অথবা মুসলমান। সরকারকে সুভাষচন্দ্র অনুরোধ করেছিলেন তার এই চিঠি যেন নষ্ট করা না হয়, যেন তা রক্ষা করা হয় তার পলিটিক্যাল টেস্টামেন্ট হিসেবে। এর মধ্যে দেশবাসীর উদ্দেশ্যে তার বার্তা আছে। সুভাষচন্দ্রের এই রাজনৈতিক ইচ্ছাপত্রে কিন্তু রাজনৈতিক বচনাদি ছিল না, ছিল কেবল অসহ্য পরাধীনতার কথা এবং তার দূরীকরণের জন্য সম্পূর্ণ আত্মত্যাগের আহ্বান, যার ভাষা তিনি পেয়েছিলেন বিবেকানন্দ সহ নানা ত্যাগব্রতী মানুষদের কাছ থেকে, বিবেকানন্দের কাছ থেকেই সমধিক। সুভাষচন্দ্র লিখলেন, বর্তমান অবস্থায় জীবন অসহনীয় আমার কাছে। নীতিহীন ন্যায়হীন শাসনের সঙ্গে আপোষের মূল্যে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার বিরুদ্ধে বিদ্রোহী আমার সমস্ত রক্তবিন্দু। সে মূল্য দেওয়ার চেয়ে ছুঁড়ে ফেলে দেব এই জীবনকে। পাশব শক্তিতেই সরকার আমাকে কারাগারে আবদ্ধ রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। আমার উত্তর, মুক্ত করো আমাকে, নচেত বাঁচতে চাই না আমি। আমি স্থির করব আমি বাঁচব কি মরব। কোনো ত্যাগ, কোনো সহন কোনোদিন বিফল হয় না, অবিলম্বে যদি কোনো ফললাভ নাও ঘটে। দুঃখ বহন ও আত্মত্যাগের মধ্য দিয়েই অভীষ্ট লক্ষ্যের প্রতি পথে অগ্রগতি সম্ভবপর। প্রতি দেশে ও কালে এই চিরনীতির সার্থকতা দেখা যায়। শহীদের রক্তবিন্দুতেই নির্মিত ধর্মের বেদী পীঠ। এই নশ্বর পৃথিবীতে বিনষ্ট হবে সব কিছুই, কেবল নষ্ট হবে না ভাব, আদর্শ ও স্বপ্ন। কোনো একটি ভাবের সাধনায় ব্যক্তি মানুষের মৃত্যু ঘটতে পারে, কিন্তু সেই ভাবটি তার মৃত্যুর পরে পুনর্জন্ম নেবে সহস্র জীবনে। এই রূপেই আবর্তিত বিবর্তনের চক্র। এক প্রজন্মের ভাব, আদর্শ ও স্বপ্ন বাহিত হয় পরবর্তী প্রজন্মে। যন্ত্রণা ও ত্যাগের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে কোনো ভাব আদর্শই ফলপ্রসূ হয়নি এই পৃথিবীতে। আদর্শকে ধারণ করেছি জীবনে, আদর্শের জন্য বরণ করেছি মৃত্যুকে। আদর্শবাদীর জীবনে এই অনুভূতির অপেক্ষা কোন মহত্তর অনুভূতি সম্ভবপর? মানুষ আর কোন উচ্চতর অনুভূতি লাভ করতে পারে যদি সে অনুভব করতে পারে যে তার অসমাপ্ত কর্মভার গ্রহণ করবার মতো সমপ্রাণ মানুষ ভবিষ্যতে এগিয়ে আসবে? কোন অধিকতর উচ্চাঙ্গের পুরস্কার মানবপ্রাণ আকাঙ্ক্ষা করতে পারে যদি সে এই নিশ্চয়তা লাভ করতে পারে যে তার জীবন বার্তা সুনিশ্চিতভাবে তার দেশের পর্বত, উপত্যকা ও সমতল প্রান্তরের উপর দিয়ে প্রবাহিত হয়ে পৌঁছে যাবে রন্ধ্রে রন্ধ্রে এবং প্রসারিত হবে সমুদ্র পারে সুদূর দেশসমূহে? আদর্শের বেদী মূলে প্রশান্ত আত্মদানের অপেক্ষা আর কোন সমুচ্চ সিদ্ধি অর্জন করতে পারে মানব জীবন? তাই স্বতঃস্পষ্ট এই সত্য, দুঃখ ও ত্যাগ বরণের দ্বারা মানুষ হারায় না কিছুই। পার্থিব বস্তু হারালেও বিনিময়ে লাভ করবে অনেক বড় বস্তু, অমর জীবনের উত্তরাধিকার। এই হলো মানবাত্মার মহানীতি। ব্যক্তি মানুষকে জীবন দিতে হবে যাতে তার দেশ জীবিত থাকতে পারে। আমাকে আজ মরতে হবে যাতে আমার ভারতবর্ষ বাঁচতে পারে, অর্জন করতে পারে স্বাধীনতা, ভূষিত হতে পারে বিশাল গৌরবে। দেশবাসীকে
এই কথাই আমি বলবো, এ কথা ভুলো না যে মানব জীবনের সবচেয়ে বড় অভিশাপ দাসত্ব। ভুলো না, অন্যায় ও অবিচারের সঙ্গে আপোষ করার চেয়ে বড় অপরাধ আর নেই। স্মরণ রেখো এই শাশ্বত সত্য, তোমাকে জীবন দিতে হবে যদি ফিরে পেতে চাও জীবন। আর স্মরণ রেখো, মহত্তম শ্রেয় কর্ম হল অবিচারের বিরুদ্ধে সংগ্রাম, যে কোনো মূল্যেই হোক। শিরায় ধমনীতে প্রতি রক্তবিন্দুতে বিবেকানন্দ গাঁথা থাকলেই তবে ওহেন ইচ্ছাপত্র রচনা করা সম্ভব। সুভাষচন্দ্রের জন্মের মাত্র কয়েকদিন পরে স্বামী বিবেকানন্দ আদর্শ দেশপ্রেমিকের প্রকৃতি নির্ধারণ করে তার দ্বারা সুভাষের জন্মপত্রিকা রচনা করে দিয়েছিলেন, তা আগেই জেনেছি। বহু বৎসর পরে সুভাষচন্দ্র মরণপণ অনশনব্রত গ্রহণ করে তার সেই জন্মপত্রিকার তলায় নিজের সাক্ষ্য রেখে দিয়েছেন। এখানে স্বামীজির হোল্ড অন ইয়েট এ হোয়াইল ব্রেভ হার্ট কবিতার একটি স্তবক উদ্ধৃত করতেই হচ্ছে। নট এ ওয়ার্ক উইল বি লস্ট, নো স্ট্রাগল ভেন, দো হোপস বি ব্লাইটেড, পাওয়ার্স গন, of thy loins shall come the hears to all, then hold on yet a while, brave soul, no good is ever undone. যে ত্যাগের জীবন সুভাষচন্দ্র বরণ করেছিলেন, সেই ত্যাগের মন্ত্র গ্রহণ করবার জন্য বহুধ্বনিত আহ্বান তিনি জানিয়েছিলেন তার সৈন্যবাহিনীকে। বন্ধুগণ, তোমরাই আজ ভারতের মর্যাদার প্রহরী, তোমরাই আজ ভারতের আশা ও আকাঙ্ক্ষা প্রতিভু। এই আশ্বাস তোমাদের আমি দিতে পারি, তোমাদের সঙ্গেই আমি থাকব। কি আলোকে, কি অন্ধকারে, কি আনন্দে, কি দুঃখে, কি জয়ে, কি যন্ত্রণায়, এই মুহূর্তে তোমাদের দিতে পারবো এমন আমার কিছু নেই। দিতে পারি শুধু ক্ষুধা, শুধু তৃষ্ণা, শুধু কঠিন যুদ্ধযাত্রা, শুধু মৃত্যু। আমাদের মধ্যে কেউ স্বাধীন ভারত দেখতে পেল কি পেল না, কি এসে যায় তাতে? এটাই কি যথেষ্ট নয় যে ভারত স্বাধীন হবে এবং আমরা আমাদের সর্বস্ব দেব ভারতকে স্বাধীন করবার জন্য? বিবেকানন্দের রণধ্বনি দিয়েই প্রসঙ্গ শেষ করা যাক। যুদ্ধে নেমে পড়ো, পিছু হটো না। আকাশ থেকে নক্ষত্র খসে পড়তে পারে, জগৎ বিরুদ্ধে দাঁড়াতে পারে, তবু যুদ্ধ করতে হবে। পশ্চাৎ অপসরণ করে বিপদ এড়ানো যায় না। সমগ্র জগৎ যদি তরবারি হাতে তোমার বিরুদ্ধে দাঁড়ায়, তাহলেও কি যাকে সত্য বলে বুঝেছ তার অনুসরণ করে যেতে পারবে? যদি স্ত্রী পুত্র তোমার বিরুদ্ধে দাঁড়ায়, যদি ধন মান সব যায়, তবু কি সত্যকে ধরে থাকতে পারবে? সংগ্রাম, সংগ্রাম, যতক্ষণ না আলো দেখছ ততক্ষণ সংগ্রাম। এগিয়ে যাও। যুদ্ধে যদি লক্ষ লক্ষ লোকের পতন হয়, তাতেই বা ক্ষতি কি? যদি জয়ী হয়ে দু একজনও ফিরে আসে, যে লক্ষ লক্ষ সৈন্যের মৃত্যু হলো তারা ধন্য, কারণ তাদের রক্তমূল্যেই জয় হয়েছে। বড় লোক তাঁরা যারা আপনার বুকের রক্ত দিয়ে রাস্তা তৈরি করেন। এই হয়ে আসছে চিরকাল। একজন আপনার শরীর দিয়ে সেতু বানায়, আর হাজার হাজার লোক তার উপর দিয়ে নদী পার হয়। আমার ভিতরে যে আগুন জ্বলছে, তোমাদের ভিতরে সেই আগুন জ্বলে উঠুক। তোমরা যেন জগতের যুদ্ধক্ষেত্রে বীরের মতো মরতে পারো, এই চাই। আমরা সিদ্ধি লাভ করবই করব। শত শত লোক এই চেষ্টায় প্রাণ ত্যাগ করবে, আবার শত শত লোক উঠবে। বিশ্বাস, বিশ্বাস, সহানুভূতি, অগ্নিময় বিশ্বাস, অগ্নিময় সহানুভূতি।
তুচ্ছ জীবন, তুচ্ছ মরণ, তুচ্ছ ক্ষুধা, তুচ্ছ শীত। এগিয়ে যাও, প্রভু আমাদের নেতা। কে পড়ল ফিরে দেখো না, একজন পড়বে আর একজন তার স্থান গ্রহণ করবে। সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এতক্ষণ আপনারা সুভাষচন্দ্রের কালীচেতনায় জীবন ও মৃত্যুর দ্বন্দ্ব শুনলেন। কথিকাটির পাঠে ছিলেন ডক্টর পার্থ সেনগুপ্ত। এই অনুষ্ঠানের বিষয়ে অথবা সাহিত্যপথ সম্পর্কে আপনাদের যে কোনো অভিমত স্বচ্ছন্দে ইমেল করে জানান সাহিত্যপথ পত্রিকা @gmail.com আইডিতে। আপনাদের সাহচর্য সাহিত্যপথকে সমৃদ্ধ করুক। নমস্কার, শুভরাত্রি।